আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। বুখারী ও মুসলিম শরীফে অপর এক রিওয়ায়াতে হাদীস উক্ত হাদীস ভিন্ন শব্দে এরূপ বর্ণিত হইয়াছে যা হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে লোক সকল, তোমরা আবু রায়কে ত্রুটিযুক্ত মনে করো, কারণ আবু জান্দালের ফরিয়াদের দিন অর্থাৎ হদিবায় সন্ধির দিন যখন হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু শৃঙ্খলাবদ্ধ অবস্থায় মুসলমানদের নিকট পৌঁছায় ফরিয়াদ করিয়াছিলেন, আমি দেখিয়াছি। যদি আমার শক্তি থাকিত তবে এই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিতাম। অপর এক রিওয়ায়াতে আছে, এই পরিপ্রেক্ষিতে সূরা ফাতিহা নাযিল হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদমকে যা রাখিলেন এবং সূরাটি তাহাকে পড়িয়া শুনাইলেন। তাফসীর ইবনে কাসির আল্লাহর প্রতি দাওয়াত এক অধ্যায়ে হুদায়বিয়ার সন্ধির বর্ণনায় এই হাদীসে বর্ণিত হইয়াছে। সেখানে উহা বর্ণিত হইয়াছে, হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে মুসলমানগণ, আমাকে মুশরিকদের নিকট ফেরত পালানো হইতেছে, অথচ আমি তোমাদের নিকট মুসলমান হইয়া আসিয়াছি। তোমরা কি আমার দুর্দশা দেখিতে পাইতেছ না? তাহারা তাহাকে আল্লাহ তাআলার উপর ঈমান আনা অপরাধে কঠিন শাস্তি দেওয়া হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিলাম, আপনি কি সত্য আল্লাহর সত্য নবী নহেন? তিনি বলিলেন, নিশ্চয়ই। আমি বলিলাম, আমরা হকের ওপর এবং আমাদের দুশমনগণ বাতিলের ওপর নয় কি? তিনি বললেন, নিশ্চয়ই। আমি বলিলাম, তবে কেন আমরা দিনের ব্যবহারহীনতার পরিচয় দিব? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল ও আমি তাহা নকল করিতে পারি না। তিনি আমাকে সাহায্য করিবেন। আমি বলিলাম, আপনি কি বলিয়াছিলেন না যে আমরা অতি সত্বর বাইতুল্লাহ যাব এবং তওয়াফ করিব? তিনি বলিলেন, নিশ্চয়। তবে আমি কি বলিয়াছিলাম যে এই বছরই যাইব? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলিলাম, না। তিনি বলিলেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে ও তওয়াফ করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিলাম এবং বলিলাম, হে আবু বকর, তুমি কি আল্লাহর সত্য নবী নহেন? তিনি বললেন, নিশ্চয়। আমি বললাম, আমার হকের উপর আমাদের দুশমনের বাদের ওপর নয় কি? তিনি বললেন, নিশ্চয়ই। আমি বললাম, তবে কেন আমরা দিনের ব্যাপারে হীনতার পরিচয় দিব? তিনি বললেন, যে ব্যক্তি তিনি অবশ্যই আল্লাহ রাসূল, তিনি তার রবের নাফরমানি করিতে পারেন না, তিনি তাহাকে সাহায্য করিবেন। তুমি দৃঢ়ভাবে তাহার উটের রেকাব ধরিয়া থাকো, আল্লাহর কসম, তিনি হকের উপর আছেন। আমি বললাম, তিনি কি বলিয়াছিলেন না যে আমরা বাইতুল্লাহ যাব এবং তওয়াফ করিব? তিনি বলিলেন, নিশ্চয়। তবে তিনি কি বলিয়াছিলেন যে তুমি এই বছরই যাইবে? আমি বললাম, না। তিনি বললেন, তুমি অবশ্যই বাইতুল্লাহ যাইবে এবং তওয়াফ করিবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পরবর্তীকালে আমি এই পথ অনুসারে তোয়াফার শহরে বহু আমল করিয়াছি। বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হুদায়বিয়া হইতে ফিরাবার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল হয়, অর্থ যেন আল্লাহ পাক আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল ত্রুটি ক্ষমা করিয়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাতে আমার উপর এমন একটি আয়াত নাযিল হইয়াছে যা আমার নিকট বিশ্বের সকল জিনিস হইতে অধিক প্রিয়। অতঃপর তিনি উক্ত আয়াত সকলকে পড়িয়া শুনাইলেন। সকলেই বলিলেন, মুবারক ও সুখময় হোক, হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার স্বেচ্ছা যা করিবেন তা বলিয়া দিয়াছেন, তা আমাদের সহিত কি করিবেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা তার উপর পরবর্তী আয়াত নাযিল করিলেন। আর অর্থ, আর যেন আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন ব্যক্তি নারীগণকে দাখিল করে এমন ব্যস্তসময়ে তার নির্দেশ দিয়া নহরসমূহ বাহিতে থাকিবে, উহাতে তারা সর্বদা অবস্থান করিবে, আর যেন তাদের পাপসমূহ মোচন করিয়া দেন, আর উহা আল্লাহর নিকট বিরাট সফলতা। হযরত আনাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত হইয়াছে যে, এই আয়াতের অর্থ, নিঃসন্দেহে হুদায়বিয়া সন্ধির মাধ্যমে আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করিয়াছি। হুদায়বিয়া হইতে ফিরিবার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হইয়াছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের উমরা বাধা সৃষ্টি করা হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে হাদী কুরবানি জানোয়ার জবাই করিলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহু অতিশয় দুঃখে ভারাক্রান্ত ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার উপর এমন একটি আয়াত নাযিল হইয়াছে যা আমার নিকট সারা দুনিয়া হইতে অধিক প্রিয়। অথবা তিনি হইতে তেলাওয়াত করিলেন। সাহাবাগণ বলিলেন, মুবারক হোক আপনার জন্য। বাকি অংশ উপরোক্ত হাদীস অনুযায়ী বর্ণিত হইয়াছে। ইবনে জারির। হযরত মুজাম্মে ইবনে জারির আনসারী রাদিয়াল্লাহু আনহু ওই সকল কারীদের অন্তর্ভুক্ত যারা বিশেষভাবে কোরআন পড়িয়াছেন। তিনি বলেন, আমরা হুদায়বিয়াতে শরীক ছিলাম। হুদায়বিয়া হইতে ফিরিবার পথে দেখিলাম লোকজন তাদের উটগুলিকে দ্রুত হাঁকাইতেছে। উহা দেখে লোকেরা পরস্পর জিজ্ঞাসা করিতে লাগিল, কি হইয়াছে? জবাব ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হইয়াছে। সুতরাং আমরা লোকদের সহিত দ্রুত অগ্রসর হইলাম। দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইন আগামীর নিকট তাহার উটের উপর অবস্থান করিতেছেন। লোকজন তাহার নিকট সমবেত হইলে তিনি তেলাওয়াত করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্য হইতে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলুল্লাহ, উহা কি বিজয়? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সেই জাত পাকের কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, উহা অবশ্যই বিজয়। আহমদ। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা বিজয়ের বলতে
মক্কা বিজয় মনে করো। মক্কা বিজয় অবশ্যই একটি বিজয়, কিন্তু আমরা বিজয় বলিতে হুদায়বিয়ার বাড়িতে রিদওয়ান মনে করি। তাফসীরে ইবনে কাসির। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা তো হুদায়বিয়ার দিনকে বিজয় মনে করিতাম। ইবনে জারির নীল নদের ঘটনা। কায়েস ইবনে হাজার রহমতুল্লাহ বর্ণনা করেন, মিশর বিজয়ের পর মিশরবাসী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহুর নিকট আসিল। তিনি মিশরের আমির ছিলেন। তখন আজমির বোনায় মাছ চলিতেছে। তারা জানাইল, এই নীল নদের একটি রীতি আছে, উহা ছাড়া এই নদী প্রবাহিত হয় না। তিনি জিজ্ঞাসা করেন, তাহা কি? তাহারা উত্তরে বলিল যে, বোনা মাসের 12 তারিখের পর আমরা একটি অবহিত কুমারী মেয়ে খুঁজিয়া তাহার পিতামাতাকে সন্তুষ্ট করিয়া লইয়া আসি এবং তাহাকে যথাসঙ্গ অলঙ্কার দিই ও ভুলবাদে বস্ত্র দিয়া সজ্জিত করিয়া নদীতে ফেলিয়া দিই। হযরত আমর রাদিয়াল্লাহু বলিলেন, ইসলামের যুগে উহা হইতে পারে না। ইসলাম পূর্বিকার সকল অন্যায় রীতিকে মিটিয়া দেয়। সুতরাং তারা উহাও না করিয়া বোনা মাসে অপেক্ষা করিল, কিন্তু নির্ণয় প্রভাবিত হইল না, অথবা তারা মিশর ছাড়িয়া অন্যত্র চলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিল। হযরত আমর রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট এই বিষয়ে পত্র লিখিলেন। তিনি জবাবে লিখলেন, তুমি যা করিয়াছ ঠিক করিয়াছ। আমার এই পত্রের ভিতরে একটি কাগজের টুকরা পাঠাইলাম, উহা তাহা নদীতে ফেলিয়া দিও। তিনি শুক্রবার কাগজের টুকরাকে নদীতে ফেলিয়া দিলেন। শনিবার দিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা এক রাত্রিতে নীল নদীর 16 হাত উঁচু করিয়া পারে প্রবেশ করিয়া দিলেন এবং মিশরবাসীর সেই পুরাতন নীতিকে আর সুন্দরের জন্য চিরতরে বিরুদ্ধ করিয়া দিলেন। বিস্তারিত ঘটনাটি গায়বী মুহাদ্দিসের অধ্যায়ে বর্ণিত হইয়াছে। তাফসীরে ইবনে কাসির। হযরত আলী আল্লাহ রাদিয়াল্লাহু আনহু সমুদ্র অতিক্রমের ঘটনা। সামু ইবনে মিনহাজ রহমতুল্লাহ বলেন, আমরা হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহুর সঙ্গে এক জিহাদে গেলাম। চলতে চলতে আমরা দারিন এ পৌঁছাইলাম। আমাদের ও দুশমনের মাঝখানে সমুদ্র ছিল। হযরত আল্লাহ রাদিয়াল্লাহু বললেন, ইয়া আলিমু, ইয়া হালিমু, ইয়া আলিউ, ইয়া আজিমু, আমরা আপনারই বান্দা, আপনার রাস্তায় আপনার দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করিতেছি। আয় আল্লাহ, আমাদের জন্য তাদের নিকট পৌঁছবার রাস্তা করিয়া দিন। অতঃপর তিনি আমাদেরকে লইয়া সমুদ্রে প্রবেশ করিলেন। আমরাও প্রবেশ করিলাম, কিন্তু আমাদের ঘোড়ার নিতামতে পানি লাগিল না। আমরা সমুদ্রে অতিক্রম করিয়া দুশমনের নিকট পৌঁছিয়া গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রিওয়ায়াতে আছে যে, কিসরার গভর্নর ইবনে মুকাবির আমাদেরকে দেখিয়া বলিল, খোদার কসম, আমরা উহাদের সহিত যুদ্ধ করিব না, এবং নৌকায় চলিয়া সে পারস্য চলিয়া গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণিত সমুদ্র অধীন হইয়া যাওয়া সম্পর্কিত হাদীসের পরে আসিতেছে এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু কাদেসিয়ার যুদ্ধে দাজ্জালের নদী অতিক্রমের ঘটনা পরে আসিতেছে, যাতে হযরত ইবনে আদি রাদিয়াল্লাহু এর এই কথা উল্লেখিত হইয়াছে যে, তিনি বলিয়াছেন, এই সকল দুশমন পর্যন্ত বোঝাইতে আমাদের সামনে এই দাজ্জালা নদীটি বাধা হইয়া দাঁড়াইয়াছে। কোনো প্রাণী মরিবে না যতক্ষণ না আল্লাহ তাআলার লিখিত নির্ধারিত হুকুম আসে। অথবা তিনি নিজের ঘোড়াকে পানির মধ্য দিয়ে চালাইয়া দিলেন। তা দেখা দেখি সকলে চালাইয়া দিল। যখন দুশমনেরা তাদেরকে দেখিল, তখন তারা দানব বলিয়া চিৎকার করিতে করিতে পলায়ন করিল। আবু তামিম দারি রাদিয়াল্লাহু আগুন তাড়ানো। মুয়াবিয়া ইবনে হারমার রাদিয়াল্লাহু বর্ণিত আছে যে, তিনি বলেন, একবার মদিনার প্রস্তর ভূমি দিক হইতে আগুন বাহির হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত তামিম রাদিয়াল্লাহুকে নিকট আসিয়া বলিলেন, এই আগুনকে সামলাও। তিনি উত্তর করিলেন, আমি কে? আমার কি যোগ্যতা আছে? তাতে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাহাকে পীড়াপিড়ি করিতে লাগিলেন। অগত্যা তিনি তাহার সহিত উঠিলেন এবং আগুনের দিকে চলিলেন। আমিও তাহাদের অনুসরণ করিলাম। হযরত তামিম রাদিয়াল্লাহু আগুনকে আদিভাবে হাত দ্বারা ঠেলিতে লাগিলেন। কিছু হাঁটিতে হইতে আগুন গিরিপথে ঢুকিয়া গেল। তিনি উহার পিছনে পিছনে গিরিপথের পর্যন্ত চলিয়া গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিতে লাগিলেন, যে ব্যক্তি দেখে নাই, সে তাহার সমতুল্য হইতে পারে না যে দেখিয়াছে। নয়, খন্দকের পাথরে আঘাত করিবার ঘটনার সুসংবাদ প্রদান। বাইরের আবু সাকিনা কোনো এক সাহাবীর বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দক খনন করিতে লাগিলেন, তখন খন্দকের মধ্যে একটি বড় পাথর দেখা দিল, যা খনন কাজে বাধা হইয়া দাঁড়াইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠিলেন, হাতে মোবাইল খন্দকের পাশে রাখিয়া কুড়াল হাতে নিলেন এবং তোমরা পরবর্তীকালে কলেমা সত্য ও ইনসাফের সহিত পূর্ণ হইয়া গিয়াছে, তার কালেমা কেউ পরিবর্তন করিতে পারিবে না। তিনি সর্বাধিক শ্রবণ ও জ্ঞানী বলে আঘাত করিলেন। পাথরের এক তৃতীয়াংশ ভাঙিয়া গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতের সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলো বিস্তৃত হইল। হযরত সালমান রাদিয়াল্লাহু দাঁড়াইয়া তা দেখিলেন, অতঃপর বলিয়া দ্বিতীয়বার আঘাত করিলেন। এইবারও এক তৃতীয়াংশ ভাঙিয়া গেল এবং আলো বিস্তৃত হইল। অতঃপর বলিয়া তৃতীয়বার আঘাত করিলেন, এইসব বাকি অংশ ভাঙিয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হইয়া আসিলেন, চাদর মুবারক লইয়া আসিয়া বসিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, ইয়া রাসূল, আপনি যখন আঘাত করিলেন, প্রতিবারই আমি আলো দেখিতে পাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আবু সালমান,
তুমি কি তা দেখে আসো? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই জাতের পাখির কসম, যিনি আপনাকে হক দিয়া পারে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম আঘাত করিলাম, তখন কিসরা ও পারস্যে এবং অন্যান্য সব শহর আমার সামনে উদ্ভাসিত হইয়া উঠিল, যা আমি স্বচক্ষে দেখিলাম।